আসসালামু আলাইকুম, ওয়েলকাম রাজশাহী রান্নাঘরে। আজকে আমি বানিয়ে দেখাবো গমের রুটি। একটু লবণ নিয়েছি এবং ঠান্ডা পানি নিয়েছি। একটু একটু করে পানি দেব এবং এটাকে একটু একটু করে মাখিয়ে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। এই তো আমার মাখানো কমপ্লিট। এবার আমি এটাকে ছোট ছোট করে গোল গোল করে নেব। এই যে আমার গোল গোল হয়ে গেছে। আমি বোলটাকে আগে থেকে ধুয়ে টিস্যু দিয়ে নিয়েছিলাম যেন পানিটা শুকায় যায়। রেখেছিলাম, পানিটা চুষে নিয়েছে। এবার আমি গোল গোল করে রাখা বলগুলোকে রুটি বানাবো। দেখুন আমি কীভাবে রুটি বানাচ্ছি। প্রথমে হাতের সাহায্যে বড় করে নিলাম। এবার একটু করে আটা দিয়ে গোল গোল করতে হবে। এই যে আমার রুটি প্রায় শেষের দিকে। এটা এই যে একটা রুটি হয়ে গেল। এবার আমি আরেকটা বানিয়ে দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই যে আমার এই রুটিটাও প্রায় শেষের দিকে। এই যে এটাও আমার শেষ। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সেঁকে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে চুলা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। একটু গরম হয়েছে, এখন আমি রুটিটা দিয়ে নিলাম। দেওয়ার 1 মিনিট না হতেই উল্টায় দেব। এবার অপর পৃষ্ঠ হয়ে গেলে আমি আরেকবার উল্টায় দেবো। আমি টিস্যুর সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছিলাম। এভাবে চাপ দিলে রুটিটা তাড়াতাড়ি ফুলে উঠবে। একটা শেষ। এবার আমি আরেকটা রুটি দিয়ে নিলাম। অপর পৃষ্ঠ হয়ে গেছে, এবার উল্টায় দিলাম। এই পৃষ্ঠেও আমি টিস্যুর সাহায্যে এভাবে চেপে চেপে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রুটিকে ভেজে নেব। একই প্রসেসে সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে রুটি। একই নিয়মে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। দেখুন সবগুলো রুটি আমার ফুলেছে সুন্দরভাবে। যেখানে কাঁচা আছে সেখানে আমি আবার ডাবলভাবে ভেজে নিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো রুটি ভেজে নিলাম। যেখানে কাঁচা আছে সেখানে একটু সুন্দরভাবে চেপে চেপে দিলে রুটিগুলো সুন্দরভাবে হয়ে যাবে। আমার এক পৃষ্ঠায় এভাবে চাপ লেগে গেছে, তার কারণে ওই জায়গাটা ফুলে নেই। এই যে আমি সবগুলো রুটি এভাবে ভেজে নিলাম।